আজ মধ্যরাতে প্রকাশিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াড। তবে সেই স্কোয়াডে নাম নেই চিরচেনা অ্যাঞ্জেল ডি মারিয়ার। নাম থাকবেই বা কি করে, তিনি অবসর নিয়েছেন 2024 সালেই। তবে স্কোয়াড ঘোষণা হওয়ার পর অনেকটাই আবেগতাড়িত হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপ আসরে খেলবে আর্জেন্টিনা, আর সেখানে নেই ডি মারিয়ার নাম। তা যেন কিছুতেই মানতে পারছেন না ভক্তরা। গুঞ্জন ছিল অবসর ভেঙে ফিরতে পারেন ডি মারিয়া, তবে গুঞ্জন হয়নি সত্যি। 17 বছরের এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান। আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না সেই চিরচেনা 7 নম্বর জার্সি, আর দেখা যাবে না গোল করার পর 2 হাত দিয়ে লাভ সাইন তৈরি করা উদযাপনের সেই চেনা দৃশ্য। 2024 সালের 15 জুলাই কোপা আমেরিকার ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। 17 বছরের ত্যাগ আর বিশ্বকাপের মহাকাব্য। 2008 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর দীর্ঘ 17 বছর আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের সুখ দুঃখের সঙ্গী ছিলেন ডি মারিয়া। বিশ্বকাপের মঞ্চে আলবিসেলেস্তেদের হয়ে তিনি খেলেছেন 18টি ম্যাচ, গোল করেছেন 3টি। সংখ্যা দিয়ে হয়তো তার অবদান মাপা যাবে না, কারণ তার প্রতিটি গোলই ছিল ইতিহাস গড়া। 2014 বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের সেই নাটকীয় জয়সূচক গোল, কিংবা 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের রক্ষণভাগ চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া সেই জাদুকরী গোল। তিনি বারবার প্রমাণ করেছেন, চাপ যত বেশি, ডি মারিয়া ততটাই ভয়ঙ্কর। ফাইনাল মানেই ডি মারিয়ার জাদুকরী ছোঁয়া। আর্জেন্টিনার 3 দশকের ট্রফি খরা কাটানোর নেপথ্য নায়ক ছিলেন এই ফিদো। 2008 অলিম্পিক ফাইনাল, 2021 কোপা আমেরিকা ফাইনাল, 2022 ফিনালিসিমা এবং 2022 বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার ইতিহাসের সোনালী মুহূর্তগুলোর প্রতিটিতেই গোলদাতার নামের পাশে লেখা রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া। বড় ম্যাচে যখনই দল সংকটে পড়েছে, তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন তিনি। এমন প্রতিভাবান ফুটবলারকে হয়তো আজীবন মনে রাখবে ফুটবল বিশ্ব। একদিন হয়তো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে ডি মারিয়ার নাম। তিনি শুধু খেলেননি, পায়ের জাদুতে ইতিহাস রচনা করেছেন, যা তাকে সারা জীবন মনে রাখবে আর্জেন্টাইন সমর্থকরা। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।